أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نسب ولا وسب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه رواه البخاري। সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমার ছোট ছোট স্নেহশীল বাচ্চারা, পর্দানাসীন মা ও ভগ্নীগণ, সমস্ত রকমের প্রশংসা, সব রকমের স্তবস্তুতি, আরাধনা, হামদ, সানা, গুণকীর্তন সেই একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান রব্বুল আলামিন তার অশেষ দয়ায়, কৃপায়, তার অনুগ্রহে আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করার পরে শাওয়াল মাস আমরা অতিবাহিত করছি। সুস্থ শরীরে আমরা দুনিয়ার বুকে বিচরণ করছি। তার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, লাখো লাখো তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা সংক্ষেপে আল্লাহর প্রশংসা করে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীতে অসংখ্য নিয়ামত, অনুগ্রহ, অনুকম্পা এই মানুষের উপভোগ করার জন্যই তৈরি করেছেন। শুধু তাই নয়, অবশেষে পথহারা, দিশেহারা মানুষ জাতিকে সুপথগামী করানোর জন্যে, এই মানুষ জাতিকে হেদায়েত দেওয়ার জন্যে, এই মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর পথের দিকে আনার জন্যে, এই মানুষ জাতিকে তার সার্বিক কল্যাণের জন্যে তিনি অসংখ্য নবী এবং রসুলগণদেরকে পৃথিবীর বুকে আবির্ভাব করেছিলেন। তাই সেই সমস্ত নবী রসুলগণদের উপরে অজস্র শান্তির ধারা এবং দরুদ বর্ষিত হোক। সকলে মিলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। খাস করে আমাদের নবী, ধর্মের গুরু, কর্মের সেরা, সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ এবং শান্তির ধারা ঝুমঝুম করে বর্ষিত হোক। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা শুরা থেকে 30 নম্বর আয়াত এবং বুখারীর একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিসটি এবং কোরআনের আয়াতটি সামনে রেখে যে বক্তব্যের বিষয়বস্তু সেটি হলো মহান রব্বুল আলামিনের তরফ থেকে বালা মুসিবত বান্দার জন্য কল্যাণকর। সম্পর্কে হাদিস কোরআনে কি বলে তার একটা বিশ্লেষণ, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে রাখবো। মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে এই পৃথিবীর বুকে তৈরি করেছেন একটা নির্ধারিত সময়ের জন্য। তাই তো মহান রব্বুল আলামিন তিনি কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি প্রত্যেক জাতিকে একটা নির্ধারিত আজাল, মানে একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। ফাইদা জা আজালহুম, সেই সময় তাদের কাছে যখন এসে পড়বে তখন তারা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তারা 1 সেকেন্ড পিছনে হটতে পারবে না, 1 সেকেন্ড আগেও যেতে পারবে না। তাহলে এর থেকে আমরা এটাই বুঝলাম যে মহান রব্বুল আলামিনের নির্ধারিত সময়ের জন্যই সময় পর্যন্ত আমরা পৃথিবীর বুকে বাঁচব। কিন্তু এই পৃথিবীটা মহান রব্বুল আলামিন তৈরি করেছেন এমনই ভাবে যে মানুষ পৃথিবীর বিভিন্ন নানান সমস্যায় জর্জরিত থাকবে। মানুষ পৃথিবীর ভিতরে গুনাহ করবে, মানুষ আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, মানুষ বিভিন্ন বালা মুসিবতের জর্জরিত হবে। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার ভিতরে তিনি সেটাই ইঙ্গিত দিচ্ছেন, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কিছু তোমাদের ভয় ভীতি দিয়ে, মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার্ত দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল ধন কম দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের নাফসকে তুলে নিয়ে, কোনো ব্যক্তিকে, তোমার নিকটতম আত্মীয়কে, সন্তানাদিকে, কাউকে উঠে নিয়েও আমি পরীক্ষা করতে পারি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া বাশশিরিন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। তাহলে এর থেকে বুঝলাম মহান রব্বুল আলামিন তিনি যে কোনো জিনিস নিয়ে, যে কোনো বিষয়ের উপরে আমাদেরকে পরীক্ষা নিতে পারেন। এটা আল্লাহর পরীক্ষা, কারণ মহান রব্বুল আলামিন, মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখানে যেমন মানুষ ফসল ফলাবে তার ফল কিয়ামতের দিন সে তুলবে। তার জন্য মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে বিভিন্ন পরীক্ষা দ্বারাই তিনি প্রকৃত আল্লাহমুখী কিনা, প্রকৃত আল্লাহওয়ালা কিনা, মহান রব্বুল আলামিন তিনি মানুষকে পরীক্ষা করে নেবেন। যদি মানুষের বালা মুসিবত না থাকতো, তাহলে একটা ব্যক্তি তিনি বলছেন যে মানুষের যদি কোনো বালা মুসিবত না থাকতো বা পরীক্ষা না থাকতো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মানুষ শূন্য হাতে কোনো নেকি নিয়ে যেতে পারতো না। এই বালা মুসিবত একটা বড় ধরনের ধাক্কা আমাদের, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি। তার জন্য মহান রব্বুল আলামিন তিনি আমাদের মাঝখানে অবশ্যই বালা মুসিবত দিয়েছেন। তাই মহান রব্বুল আলামিন এই সূরা শুরা 30 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যেটাই মুসিবত আবর্তিত হোক না কেন তোমাদের কাছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের হাতের কামাইয়ের জন্য হয়। তোমরা যে কর্ম করছো সেই কর্মের ফল স্বরূপ এটা তোমাদের ভোগ করতে হয়। ওয়ায়াফু আন কাসীর, শুধু তাই নয়, এই মুসিবতের দ্বারাই অনেক ব্যক্তিকে মহান রব্বুল আলামিন তিনি ক্ষমার নজরে দেখেন। ওয়ায়াফু, তিনি মাফ করে দেন আন কাসীর, অনেক ব্যক্তিকে। তাহলে এর দ্বারা একটা পরীক্ষা হয়ে যায় যে তোমরা নিজের যে কর্ম করছো সেই কর্মের প্রতিফল হিসেবে মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। আর একটা বিষয়, মহান রব্বুল আলামিনের মাধ্যমে অধিকাংশ মানুষকে তিনি ক্ষমার নজরে দেখেন, এই মুসিবত দিয়ে তাকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি আমি পরিবেশন করেছি, ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন, মানুষের যেটাই, মুসলিম ব্যক্তির যেটাই বালা মুসিবত যাই কিছু হোক না কেন, ওয়ালা হাম্মিন ওয়ালা দুশ্চিন্তা হোক না কেন, তার চিন্তা ভাবনা হোক না কেন, যাই হোক না কেন, ওয়ালা আযান কষ্ট হোক না কেন, যেটাই হয় সেটা মহান রব্বুল আলামিন বলছেন হাত্তা শাওকাতু ইনশাআল্লাহ, এমনকি বান্দার, মুমিন বান্দার বা মুসলিম ব্যক্তির কোন পায়ে যদি একটি কাঁটা পর্যন্ত যদি ফুটে যায়, তাহলে তার পরিবর্তে মহান রব্বুল আলামিন বলছেন ইল্লা কাফফারাল্লাহু বিহা, মহান রব্বুল আলামিন তার দ্বারাই তিনি বান্দার মিন খাতায়াহু, তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা কাঁটাও যদি মুমিন বান্দার পায়ে ফোটে, সেটা মনে করতে হবে তার জন্য কল্যাণ। তাহলে বালা মুসিবত মুমিন বান্দার জন্য কল্যাণ বয়ে আনে, এটাই আমাদের ধরতে হবে। এটা বুখারী হাদিস, অন্য এক আয়াতে। তাহলে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি রোগের মাধ্যমে বান্দার পাপ ক্ষমা হয়। এক নম্বর পয়েন্ট, মানুষের পাপ ক্ষমা হয়ে যায় মানুষের রোগের দ্বারাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ব্যক্তিকে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জ্বরে আক্রান্ত ছিলেন, আমি দেখতে গেলাম আল্লাহ রাসূলকে। যে আমি আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পরীক্ষা বা সবচেয়ে বিপদগ্রস্ত কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আম্বিয়া, সবচেয়ে বিপদগ্রস্ত আম্বিয়া কেরামরা। তারা আল্লাহর অনেক কঠিন পরীক্ষায় পড়েছে। যেমন আমরা আইয়ুব নবীর কথা জানি, জাকারিয়া নবীর কথা জানি, তাদেরকে মহান রব্বুল আলামিন কত কঠিন পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি, কত কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা তো আমরা পড়িনি। তাহলে আম্বিয়া কেরামরা সবচেয়ে কঠিন বালা মুসিবতে পড়েছেন তারা।
তারাই কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা, তারাই আবার শ্রেষ্ঠ বান্দা, তারাই আবার কঠিন পরীক্ষা। তাহলে এর থেকে বোঝা যায় মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেই তিনি নেন। তাহলে পরীক্ষাটা এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমাদের কোনো খারাপ কিছু দেখলে হবে না। মোমেন বান্দার যেটাই হলো হয় না কেন, যা কিছু বিপদ আপদ যা কিছু হয়, সেটা মহান রব্বুল আলামিন তিনি পরীক্ষা করে থাকেন তার মাধ্যমে, এবং তার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়। তাহলে আমরা এর থেকে এই হাদিস থেকে এটাই বুঝলাম যে মানুষের যদি কোনো কাঁটা পর্যন্ত যদি কোনো বান্দার ফোটে, তাহলে তার দ্বারাই মহান রব্বুল আলামিন তার পাপ মোচন করে থাকেন। দ্বিতীয়, নেকি লাভ হয় এবং মর্যাদা বৃদ্ধি হয়। এই বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় মহান রব্বুল আলামিনের কাছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, বলছে কোন বান্দা যখন মহান রব্বুল আলামিনের তাকে কোনো মর্যাদা বৃদ্ধি লাভ করতে চান, লাম ইয়াবলুগা বিআমালিহি, তার আমল দ্বারাই যখন তার মর্যাদা বৃদ্ধি না হয়, যে আমল দ্বারাই হবে না, তখন মহান রব্বুল আলামিন ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, তাকে কোনো শারীরিক অসুস্থতা দান করেন। আও ফি মালিহি, কিংবা তার মাল হেরাস করে দেন। আও ফি ওয়ালাদিহি, কিংবা তার একটা সন্তানকে তুলে নেন, কিংবা বিপদ আপদের মধ্যে তাকে ফেলেন। সুম্মা সাব্বারাহু, তারপরে সেই ব্যক্তি যদি ধৈর্যশীল হয়, মহান রব্বুল আলামিন তার জন্য তার ধৈর্য সহিষ্ণুতা তার ভিতরে ঢুকিয়ে দেন, সে যেন সবর করতে পারে। সেই সবরের তৌফিক মহান রব্বুল আলামিন তাকে করে দেন। যার মর্যাদা বৃদ্ধি করতে চান তাকেই তিনি করেন না। দেখা যাচ্ছে তার আমল দ্বারা মর্যাদা বৃদ্ধি হবে না, তার আমল সেরকম নেই, সে আমল তেমন করে না, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে, তাহলে তাকে এরকম বিপদ আপদের ভিতরে তাকে ফেলে দেন এবং তাকে ধৈর্যের তৌফিক দেন আলা যালিকা, এইসব মুসিবতের উপরে, হাত্তা ইয়াবলুগুল মানজিলা, এমনকি মহান রব্বুল আলামিন তার জন্য যে নির্ধারিত তার মর্যাদা রেখে নিয়েছেন, সেই পর্যন্ত যতক্ষণ পৌঁছে না যায় ততক্ষণ তিনি তাকে ধৈর্যের পরিচয় দিতে বলেন। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের যাই হোক না কেন, যে মুসিবত আসুক না কেন, সেটা মহান রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্যই করেন। হয়তো আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য মহান রব্বুল আলামিন করছেন এটা, এই বিপদ আপদ আপনাকে দিয়েছেন। তাহলে এর দ্বারা আমরা এটাও পরিষ্কার বুঝতে পারি। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তি ইউশাকু শাওকাতান, কোন কাঁটা যদি তাকে ফোটে, ফামা ফাওকাহা, কিংবা তার নিম্ন কোনো কিছু যদি তাকে কোনো আঘাত হয়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, তার দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে থাকে। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়া, এবং তার দ্বারা তার গুনাহ মার্জনা করে থাকে। তাহলে আমরা এর দ্বারা এটাও বুঝলাম যে মহান রব্বুল আলামিন মানুষের জন্য এগুলো কল্যাণকর জিনিসগুলো তিনি তার বালা মুসিবতের মাধ্যমে তিনি তার বান্দাকে দেন। যেমন আমরা জানি যে মহান রব্বুল আলামিন তার প্রকৃত যারা বান্দা হবে তারা কিন্তু এই বালা মুসিবত পেয়ে তারা মানে খুবই ভেঙে পড়বে না, তারা মহান রব্বুল আলামিনের উপরে ধৈর্যের পরিচয় দেবে, কারণ তারা জানে যে মহান রব্বুল আলামিন তিনি মানুষকে পরীক্ষা করে থাকেন। তাই ওয়াইন কানা আহাদুহুম, যদি তাদের ভিতরে কেউ লা ইয়াফরাহু বিল বালায়ে, বালা মুসিবত পেয়ে, মানে সাহাবা কিরামরা তাদের ভিতরে বালা মুসিবত পেয়ে তারা এমন আনন্দ উৎফুল্ল করতেন, কামা ইয়াফরাহু আহাদুকুম বির রুখা, যেমন কোন ব্যক্তি কোন মাল ধন পেলে আনন্দ উৎফুল্ল হয়, কোন আল্লাহর নিয়ামত পেলে আনন্দ উৎফুল্লই নিমজ্জিত হয়, অনুরূপভাবে মুমিন বান্দারা তারা বালা মুসিবতে জর্জরিত হলে তারা এরকম আনন্দ উৎফুল্লের ভিতরে কাটাতে থাকে। হিলিয়াতুল উলিয়া 55 পৃষ্ঠা। চতুর্থ নম্বর, রোগী সুস্থ অবস্থায়, মানে সুস্থ অবস্থায় যেমন নেকি পায়, অসুস্থ অবস্থায় ওরকম নেকি পেতে থাকে। তাহলে মহান রব্বুল আলামিনের তরফ থেকে বালা মুসিবত একটা কল্যাণকর জিনিস। সুস্থ অবস্থায় যেমন মুমিন বান্দা যে নেকিগুলো অর্জন করতে পারত, অসুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন তাকে সেইভাবে জারি করে দেন। মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারিদাল আব্দু, যখন কোনো বান্দা অসুস্থ হয়, আও সাফারা, কিংবা ভ্রমণ অবস্থায় থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা, তার জন্য লিপিবদ্ধ করা হয় তার আমলনামায় মা কানা ইয়ামালু
মুকিমান সহিয়ান, সে মুকিম সুস্থ অবস্থায় যেমন আমল করত সেই আমলগুলো তার জন্য জারি রাখা হয়। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে প্রকৃত মুমিন বান্দা মহান রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতাগণ, ওই বান্দা সুস্থ অবস্থায় কি কি আমল করত, তার আমল কি নেকি তার আমলনামায় পৌঁছাতো, অতএব তুমি অসুস্থ অবস্থায়ও সেই ব্যক্তির তার আমলনামায় জারি রেখে দাও। যদি সেই ব্যক্তি অসুস্থ বোধ করার পরে সে ধৈর্য ধারণ করে, সবচেয়ে বড় জিনিস ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপরে আস্থা রাখা, এটাই সবচেয়ে বড় জিনিস। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো মন্দ সবই আসবে, কিন্তু মন্দেও দৃঢ় থাকতে হবে, ভালো নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তবেই সে প্রকৃত বান্দা। তাই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসুক না কেন সেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। 5 নম্বর, রোগের মাধ্যমে মুমিন বান্দা জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ হয়। রোগের কারণে মুমিন বান্দারা জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ হয়। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তির কাছে গিয়ে তিনি তাকে সুসংবাদ দিচ্ছেন, একটা অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বলছেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফাইনাল্লাহ ইয়াকুল, কারণ মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, হিয়া নারু উসাল্লিতুহা আলা আব্দিল মুমিনিন ফিদ দুনিয়া, দুনিয়ায় মুমিন বান্দার উপরে আমি অগ্নিশর্মা হয়ে যায়। অগ্নিশর্মা আগুন, আমার যে রাগের বহিঃপ্রকাশ হলো আগুন, তার উপরে আমি চাপিয়ে দিই। তখন তার উপরে বালা মুসিবত আমি চাপিয়ে দিই। চাপিয়ে দেওয়ার পরে ফিদ দুনিয়া, দুনিয়াতে লাতাকুনু হাজ্জাহু মিনান নার ফিল আখিরাহ, কারণ আখিরাতের দিনে, কিয়ামতের দিনে কোনো আগুন যেন তার স্পর্শ না করে তার জন্য দুনিয়ায় আমি তাকে খণ্ডন করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মুমিন বান্দার দ্বারাই পাপ হওয়া স্বাভাবিক। সেই পাপের কারণে মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে বালা মুসিবতে ফেলেন, সেটাও একটা আল্লাহর অশেষ দয়া কৃপা। মহান রব্বুল আলামিন দুনিয়ায় তার খণ্ডন করে নিচ্ছেন, যাতে করে ওই বান্দা আখিরাতে জাহান্নামের আগুন যেন তার স্পর্শ না করে। ইবনে মাজাহ হাদিস এটা 3470। 6 নম্বর, রোগ জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম। মানুষ সুস্থ অবস্থায় এক থাকে, রোগে আক্রান্ত হয়ে গেলে আর এক হয়ে যায়। সে অসুস্থ বোধ করে, সুস্থ অবস্থায় যা করতে পারে অসুস্থ অবস্থায় করতে পারে না, কিন্তু এইটা তার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়াওয়াদু আলুল আফিয়া ইয়াউমাল কিয়ামা, মহান রব্বুল আলামিন তিনি যে বান্দাদেরকে ক্ষমার নজরে দেখবেন কিয়ামতের দিনে। হিনা ইউতা আহলুল বালা, তারা হবে এক ধরনের বালা মুসিবত যারা দুনিয়ার বুকে ভোগ করেছে সেই ব্যক্তিরা। তাদের মহান রব্বুল আলামিন তিনি সওয়াবা, বিভিন্ন সওয়াব তাদের এমন ভাবে প্রদান করবেন, সেই সওয়াবের প্রতিফল এমন ধরনের তাদের দিবেন, দিলে কি হবে কি, লাউ আন্না জুলুদহুম, যারা সবসময় নিয়ামত আরাম আয়েশের মধ্যে ছিল, যাদের বালা মুসিবত দুনিয়ায় স্পর্শ করেনি, সেই সব ব্যক্তিরা সেদিন আক্ষেপ করে বলবে, আক্ষেপ করে তারা বলবে, লাউ আন্না জুলুদহুম কানাত ফুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিস, যদি আমরা আমাদের চামড়াকে কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করতাম তাহলে ভালো হতো। কারণ তাদের প্রতিপাল দেখে তারা সেদিন হিংসায় জর্জরিত হয়ে যাবে। তারা আক্ষেপ করে এরকম ধরনের কথা বলবে, যদি আমরা নিজের চামড়া নিজের কাঁচি দ্বারাই যদি আমরা কেটে টুকরো টুকরো করতাম তাহলে হয়তো ভালো হতো। তাহলে বালা মুসিবত হওয়াটা এটা একটা কল্যাণকর, জান্নাতে যাওয়ার একটা পথ আপনার প্রশস্ত হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস 2406 নম্বর। 7 নম্বর, রোগ বান্দাকে আল্লাহমুখী করে এবং তওবা সুযোগ সৃষ্টি করে দেয়। মানুষ কিন্তু বিপদে না পড়লে মানুষ আল্লাহমুখী সহজে হয় না। সে বলে কি, বিড়াল যদি গুতেও পড়ে সে গাছে উঠতে বাধ্য হয়। এমনি সচরাচর আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু সে গুতোয় পড়লে সে গাছেও বেড়ায়। তা ওই রকম ধরনের মানুষ যখন রোগের ভিতরে পড়ে তখন কিন্তু মহান রব্বুল আলামিনকে সে চিনতে পারে। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, যখন বান্দার আমি নিয়ামত দিই তখন বান্দা আমাকে ভুলে যায়, আমার কথা স্মরণ করে না। যখন বান্দাকে আমি বালা মুসিবত দিই তখন কি করে, তখন আরিদ দোয়াও আরিস, বড় ধরনের লম্বা চওড়া দোয়া করতে থাকে। সেই বালা মুসিবত থেকে
পরিত্রাণের জন্য। তাহলে বান্দা আল্লাহ কখন ডাকে? যখন তার কোনো বালা মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, তাকে পরীক্ষামূলক হোক, যে কোনো ব্যাপারে হোক। তাই মানুষ যদি এই রোগ বালায় না থাকতো, কাল কিয়ামতের দিনে মানুষ অসহায় হয়ে যেত। মানুষ কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতো, মানুষ মানে অনুভব করতে পারতো না যে কি নিয়ে আমি দাঁড়াবো আল্লাহর সামনে। তাহলে এই রোগ বালাইটা আমাদের একটা আল্লাহমুখী করে দেয়, এবং মানুষ যে পর আল্লাহর বিরোধিতা করতে থাকে, আল্লাহর বিরুদ্ধচারণ করতে থাকে, পাপাচারের ভিতরে লিপ্ত থাকে, সেই পাপাচার থেকে সে রেহাই হয়ে তার থেকে ফিরে এসে আল্লাহমুখী হয় এবং তওবা করতে থাকে। তওবা করার একটা সুযোগ করে দেয়। তাহলে মানুষের বালা মুসিবত একটা মানুষের তওবার সুযোগ করে দেয়। তাই রোগ বান্দাকে আল্লাহমুখী করে এবং তওবার সুযোগ হয়ে যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের ভিতরে সূরা সাজদার ২১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মহান রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই এইসব ব্যক্তিদেরকে ছোটখাটো কিছু আযাব দ্বারাই তাদেরকে সতর্ক করাই, দুনাল আযাবিল আকবার, বড় বড় শাস্তি আসার পূর্বে ছোট ছোট শাস্তি দিয়ে, বালা মুসিবত দিয়ে আমি মানুষকে সতর্ক করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা যে কর্ম করছে, আল্লাহর বিরুদ্ধচারণ করছে, পাপাচার করছে, সেই পাপাচার থেকে ফিরে আসতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার দিকে প্রত্যাবর্তন হতে পারে। তার জন্য আমি মানুষকে ছোটখাটো বিপদ দিয়ে আমি তাদেরকে সতর্ক করাই। মহান রব্বুল আলামিন সূরা আনামের ৪২ নম্বর আয়াতে বলেন, ফাখাযনাহুম, আমি ওদেরকে ধরেছিলাম বিল বালা বিল বাসাই ওয়াজ-যাররাই, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন ধরনের তাদের বালা মুসিবত ওয়াজ-যাররা, কারণ লাআল্লাহুম ইয়াতাযাররাউন, যাতে করে তারা আল্লাহমুখী হতে পারে, আল্লাহকে ডাকতে পারে, মানে নত জানু হয়ে আল্লাহকে ডাকতে পারে। তার জন্যই আমি বিভিন্ন বালা মুসিবত তাদেরকে কাছে অর্পণ করেছিলাম, পাঠিয়েছিলাম। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, লাআল্লাহুম ইয়াতাযাররাউন বা ফাখাযনাহুম বিল বাসাই ওয়াজ-যাররাই লাআল্লাহুম ইয়াতাযাররাউন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবারী তাফসীর তাবারীতে তিনি বলছেন, ফামতাহনাহুম, আমি তাদেরকে পরীক্ষা করি, কি দ্বারা? বিশিদ্দাতিল ফাকর ওয়াল আসকাম, বিভিন্ন মালঢাল কমিয়ে দিয়ে, নিঃস্ব করে, মাল নিঃস্ব করে, অসহায় করে তার মালঢাল কমিয়ে দিয়ে, কিংবা ওয়াল আসকাম, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে আমি পরীক্ষা করি, কি লাআল্লাহুম ইয়াতাযাররাউন, যাতে করে সে নতজানু হয়ে আমার দিকে ফিরে আসে, আমার কাছে পরিত্রাণ চায়, ইলাইয়া, আমার নিকটে, ওয়া ইউখলিসু বিল ইবাদা, এবং খালেস করে আমার জন্য যেন সে ইবাদত বন্দেগী করে। তার জন্য আমি মানুষকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকি। তাফসীরে তাবারী ৭ম খণ্ড ১৯২ পৃষ্ঠা। তাহলে এইভাবে মহান রব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে এক দেহাতি ব্যক্তিকে তিনি সম্বোধন করে ৫টা জিনিস আসার পূর্বে ৫টা জিনিসকে প্রাধান্য দিতে বললেন। ইত্তানিম খামসান কাবলা খামসিন, আল্লাহ রাসূল তাকে ওসিয়াত হিসেবে বলছেন ৫টা জিনিস আসার পূর্বে তুমি ৫টা জিনিসকে প্রাধান্য দাও। একটা হলো প্রথম, শাবাবা কাবলা হারামিকা, তোমার বৃদ্ধ হওয়া পূর্বে, বৃদ্ধ অবস্থা আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সটাকে তুমি প্রাধান্য দাও। সিহাতিকা কাবলা সুকমিকা, তুমি তোমার এই ভালো দেহ রয়েছে, সুস্থ শরীরকে তুমি প্রাধান্য দাও অসুস্থ হওয়ার পূর্বে। আর কি? গিনাকা কাবলা ফাকরিকা, তুমি এখন মালদার রয়েছে, তোমার হাতে অর্থ সম্পদ রয়েছে, তুমি এই সময়টাকে প্রাধান্য দাও অসহায় কাঙাল হওয়ার পূর্বে। ফারাগাকা কাবলা শুগলিকা, তুমি এখন ফুরসাত সময় আছে, অবসর সময় তোমার রয়েছে, ব্যস্ত হওয়ার পূর্বে তুমি এই সময়টাকে কাজে লাগাও। হায়াতাকা কাবলা মাউতিকা, অবশেষে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার এই জীবনটাকে তুমি প্রাধান্য দাও, এই সময়টাকে কাজে লাগাও। মিশকাতে ৪১২ নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন রোগ বান্দাকে কেন দেন? আল্লাহমুখী করার জন্যে, আল্লাহকে স্মরণ করার জন্যে, তওবার একটা সুযোগ করে দেয় এই রোগ বালাই আমাদের জন্যে। ৮ নম্বর, রোগ বান্দার জন্য কল্যাণ বয়ে আনে, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে রোগ। কিভাবে? ইযা আরাদাল্লাহু বিআবদিল খায়র, মহান রব্বুল আলামিন যখন কোনো বান্দার সঙ্গে ভালো কিছু করতে চান, তখন তিনি আজ্জালা লাহুল উকুবা, তাহলে খুবই তাড়াতাড়ি তাকে শাস্তিতে ফেলেন, দুনিয়ার বুকে কোনো বালা মুসিবতের ভিতরে তাকে ফেলেন।
ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিম শাররা, যখন কোনো বান্দাকে মহান রব্বুল আলামিন তিনি খারাপ দৃষ্টিতে দেখেন যে এই বান্দা খারাপ পর্যায়ে চলে যাবে, তাহলে আমসাকা আনহু বিযামবিহি, তার নিকট থেকে তিনি কি করেন, মানে গুনাহকে তিনি রুখে দেন, হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, মানে গুনাহ করতেই যায়, মানে গুনাহের ভিতর থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দেন না, অবশেষে সে তার হাতে ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আসে, কিয়ামতের দিনে তার সেই প্রতিফল দেন। তাহলে যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করতে চান তার জন্য তিনি দুনিয়ার তাকে শাস্তি কিছু প্রদান করেন, তার কিছু গুনাহ খাতাকে কম করার জন্য। আর যার সঙ্গে তিনি খারাপ ব্যবহার করতে চান তার মানে গুনাহের ভিতরে তিনি রেখে দেন, যাতে করে সেগুলো কিয়ামতের দিনে তাকে শাস্তি দিতে পারেন। তিরমিজির হাদিস। 9 নম্বর, কবরের শাস্তি থেকে মুক্তি লাভ। মানুষ যদি বালা মুসিবতের ভিতরে থাকে তাহলে মানুষের কি হবে, কবরের শাস্তি লাঘব হবে। একটি হাদিস থেকে আমরা পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাতালাহু বাতনাহু, যে ব্যক্তিকে পেটের কোনো রোগের দ্বারায় তাকে হত্যা করে দেওয়া হয়, তাকে মৃত্যুবরণ করে দেওয়া আছে, লাম ইউআযিব ফি কবরিহি, তার কবরে কোনো শাস্তি হবে না। সুবহানাল্লাহ। পেটের রোগের কারণে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার কবরের শাস্তি হবে না। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কবরের শাস্তি মানে থেকে মুক্তি লাভ করার একটা বড় কারণ হলো রোগ বালা মুসিবত। 10 নম্বর, কখনো রোগ না হওয়া জাহান্নামী হওয়ার লক্ষণ। যদি কখনো কোনো ব্যক্তির রোগ না হয়, মনে করতে তার ভাগ্যে জাহান্নামী হয়তো আছে, সেটা আল্লাহু আলাম। কিন্তু রোগ না হওয়া একটা খারাপ জিনিস। হয় জ্বর, সর্দি কাশি, নাই কিছু মানুষের রোগ থাকাই উচিত। একটি হাদিসের ভিতরে পায়, এক যা আরাবিউন, 5টা মিনিট আমি নিব আপনাদের কাছ থেকে। যা আরাবিউন, এক দেহাতি ব্যক্তি আসলো, গ্রাম্য ব্যক্তি আসে আল্লাহ রাসূলের কাছে এসে ফাকালা বলল, ফাকালা নবী সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, হাল আখাসতুকা উম্মে মিলদাম, তোমাকে কখনো উম্মে মিলদাম হয়? তখন সেই ব্যক্তি বলছে, কলা ওমা উম্মে মিলদাম, উম্মে মিলদাম কি আমি জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুররুন বাইনাল জিলদি ওয়াল লাহম, গোশত এবং জিলদ চামড়ার মাঝখানে একটা গরম কিছু জিনিস, মানে জ্বর, যাকে বলে আমরা জ্বর বলি, সেই জ্বর কি হয়? কল আল্লাহ, সেটি বলছেন না, আমার কোনোদিন জ্বর হয় না। কল আল্লাহ রাসূল পুনরায় বললেন, ফাহাল সুদি, এটা তোমার কি কোনো সুদি তা হয়? সুদি মানে সুদি মানে আমার, সেই ব্যক্তি বলছে ওমা সুদা, সুদা কি জিনিস? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিহুন তা'তারিতু ফির রাস ওয়া তাসদিবুল উরুক, সুদা এমন একটি জিনিস, সেটা হলো মাথার ভিতরে এক ধরনের হাওয়া এবং তার পাসিনা মানে মানুষের ঘাম বার হয়, অর্থাৎ মাথা বেদনা করা, যাকে আমরা শর্টকাটে বুঝি। মাথা বেদনা কোনোদিন তোমার হয়? তখন সেই ব্যক্তি বলছে, কল আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাও যন্ত্রণা কোনোদিন হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলার পরে ফালাম্মা কামা, সেই ব্যক্তি চলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কলা মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালিয়ানজুর, কোনো ব্যক্তি যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখে আনন্দ বোধ করো, তাহলে দেখো ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলো জাহান্নামী। তাহলে রোগ না হওয়াটা এটা একটা জাহান্নামী ব্যক্তিদের মধ্যে ধরা। তাহলে রোগ হওয়াটা মানুষের জন্য কল্যাণকামী জিনিস। 11 নম্বর, শহীদের মর্যাদা লাভ করে। মানুষ রোগের কারণে শহীদ হয়। এমনি তো মানুষ হয়তো অনেকে শাহাদাত বরণের লাভ, এই মর্যাদা লাভ করতে পারে না অনেক ব্যক্তি, কিন্তু রোগের কারণে মানুষ শহীদের মর্যাদা পেতে পারে, যেটা হাদিস থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহাদাতুস সাবুন সিওয়াল কতল, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ হওয়া ব্যতীত 7 ধরনের শাহাদাত বরণ রয়েছে। তার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাতউরুন শাহীদুন, মহামারীতে যে ব্যক্তি মারা যাবে সে এক ধরনের শহীদ। ওয়াল গারকু শাহীদুন, কোন পানিতে ডুবে যদি মারা যায় সে শহীদ হয়ে যাবে। সাহিবু জাতাল জামবে, পেটের কোনো সমস্যায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে শহীদুন। মাতবুন শহীদ, পেটের আরো অন্য কোনো রোগের কারণে যদি মানে মৃত্যুবরণ করে সে শহীদ হবে। ও সাহিবুল হারিক, কোনো ব্যক্তি যদি তাকে আগুনে জ্বলে পড়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদের দরজা পাবে। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হুদাম শহীদুন, এবং কোন ব্যক্তি যদি দেয়াল চাপা পড়ে মারা যায় তাহলে সেও শহীদুন। ওয়াল মারাতু তামুতু বিজুমিন, কোন অন্তঃসত্ত্বা মহিলা বাচ্চা জন্ম দেওয়ার সময় সে হয়তো মৃত্যুবরণ করলো, সেও মহিলাও শহীদ হয়ে যাবে। এই 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করবে। তাহলে এগুলো সবই বালা মুসিবত।
এগুলো সবই বালা মুসিবত, কিন্তু মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ না করেও শহীদের মর্যাদা পেতে পারে এই বিভিন্ন রোগের কারণে মৃত্যুবরণ করলে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যেগুলো এমনকি ফুসফুসে প্রদাহ বা যক্ষা রোগে আক্রান্ত হয়েও যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সেও শহীদের দরজা, সহিহুল জামে 3691। তাহলে এইভাবে যদি মানুষ পর যায় তাহলে মানুষ শহীদের দরজা পাবে। আর 3টি পয়েন্ট রয়েছে, সংক্ষেপে আলোচনা করব। দৈহিক রোগের মাধ্যমে অন্তরের রোগ সেরে যায়। মানুষের 2 ধরনের রোগ, একটা হলো মানুষের মানসিক রোগ, একটা হলো মানুষের শারীরিক রোগ। এই দুটি রোগে মানুষ জর্জরিত থাকে। তার ভিতরে মানুষ যদি দৈহিক রোগের কারণে কখনো কখনো তার মানসিক রোগ ঠিক হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইনতিফাউল কলবি ওয়ার রূহ বিল আলাম। মানুষের অন্তরের কিছু এবং আত্মা এবং অন্তর বিভিন্ন বিল আলাম, বিভিন্ন বালা মুসিবত দ্বারাই এর কিছু ফায়দা রয়েছে। ফায়দা কি? ওয়াল ইমরাজ বা বিভিন্ন রোগের কারণে মানুষ যেগুলো অন্তরে রোগ হয়, এগুলো এমন একটি বিষয় লা ইয়াহিসু বিহি ইল্লা মান ফি হায়াতুন, কেবলমাত্র ঈমানদার ব্যক্তিরাই তারা উপলব্ধি করতে পারে। ফাসাহিয়াতুল কুলুব ওয়াল আরওয়াহ, সঠিক অন্তর সঠিক সুস্থতা, অন্তরের সুস্থতা এবং রূহানি সুস্থতা, এটা অধিকাংশ ক্ষেত্রে মানসিক শারীরিক বিভিন্ন বালা মুসিবতের উপরে নির্ভর করে। মানুষের দৈহিক বিভিন্ন বালা মুসিবতের উপরে নির্ভর করে মানুষের আত্মার ভালো হওয়া, যেটাকে আমরা বুঝি। তাহলে এগুলো একটা বড় জিনিস। দৈহিক রোগের মাধ্যমে মানুষের অন্তরের রোগ সেরে যায়। 13 নম্বর রোগ আল্লাহ সন্তুষ্টি লাভের অন্যতম উপায়। মহান রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হন ইন্না আযাবাল জাযায়ে আযামুল বালায়ে, যার যত বালা মুসিবত তার তত বড় ধরনের পুরস্কার আল্লাহর কাছে পাবে। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যখন মহান রব্বুল আলামিন কোনো বান্দাদেরকে, কোনো কওমকে তিনি পছন্দ করেন, ইবতিলাহুম, তাদেরকে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে জর্জরিত করেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা, সেই বালা মুসিবত পেয়ে যদি সেই সম্প্রদায়, সেই ব্যক্তি সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। ওমান সাখাতা ফালাহুস সাখতু, যদি সে অসন্তুষ্ট হয়ে যায়, বালা মুসিবত পেয়ে আল্লাহর উপর ভরসা আশা না রাখে, ধৈর্য না ধারণ করে, মহান রাব্বুল আলামিন তিনিও তার উপরে রাগান্বিত হয়ে যান। তিরমিজির হাদিস। শেষ পয়েন্ট, রোগের মাধ্যমে নিজের অসহায়ত্ব টের পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস, আমরা আল্লাহর মুখাপেক্ষী, সবসময় সর্বদাই আল্লাহর মুখাপেক্ষী। মহান রব্বুল আলামিন তিনি হলেন, তার কাছে সবাই মুখাপেক্ষী আমরা। তাহলে আমরা অসহায় মহান রব্বুল আলামিনের কাছে। আজকে এই পুরো বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসকে আপনি ধরুন, যে একটা সামান্য ভাইরাস আজকে মানুষের ভিতরে এমন ভাবে যাচ্ছে, কোনো বৈজ্ঞানিক টেকনিক্যাল কোনো কিছু কাজ করতে পারছে না। তাহলে সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে গিয়েছে। মহান রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোমরা সবাই যতই তোমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি যাই থাক না কেন, যতই তোমরা শিখরে পৌঁছাও না কেন, আমার মুখাপেক্ষী তোমাদের অবশ্যই হতে হবে। তাই মানুষ সব শেষ হলো আল্লাহর মুখাপেক্ষী। যখন মানুষের বালা মুসিবত এসে জর্জরিত হয়, তখন মানুষ আল্লাহর মুখাপেক্ষী অবশ্যই হয়। তাই পরিশেষে আমি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসিবাতুন তাকবুলু বিহা আলাল্লাহি খায়রুন, বলছে মুসিবত মহান রব্বুল আলামিনের উপরে, মহান রব্বুল আলামিনের খায়রুল লাকা মিনান নিয়ামাত, বালা মুসিবত এটা সবচেয়ে উত্তম নিয়ামতের চেয়ে বালা মুসিবতটা উত্তম। ওই নিয়ামতের চেয়ে যে নিয়ামত পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, সেই নিয়ামতের চেয়ে বালা মুসিবত হলো সবচেয়ে প্রিয়। তাহলে আমরা কি বললাম? বালা মুসিবত হলো ওই নিয়ামতের চেয়ে সবচেয়ে উত্তম, যে নিয়ামত পেয়ে আল্লাহ বান্দাকে ভুলে যায়, সেই নিয়ামতের চেয়ে বালা মুসিবতটা সবচেয়ে আমাদের কাছে প্রিয়। তাই অবশ্যই আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঠিকমতো কোরআন হাদিসকে বোঝার এবং সর্বদাই আমরা যেন মহান রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হয়ে থাকতে পারি। এবং মহান রাব্বুল আলামিনের এটা কিন্তু মুমিনের জন্য সবচেয়ে বড় কল্যাণকামী হবে, কিন্তু যারা কাফের বেদিন তাদের জন্য কিন্তু কল্যাণকর নয়। কারণ তাদের জন্য এটা একটা খুবই যন্ত্রণাদায়ক শাস্তি হিসেবে মহান রব্বুল আলামিন এটা নিয়ে আসেন। যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর উপরে আশা ভরসা করবে, তাদের জন্য কল্যাণকর।
না যারা মহান রব্বুল আলামিনকে মানে না, বেদিন, মুনাফিক, কাফের, তাদের জন্য কিন্তু এটা কল্যাণকর বয়ে আনবে না। বলা হয়েছে কানা ইয়াউস, তারা হলো সবসময় মায়ুসী অবস্থায় থাকবে, তারা মানে দিশাকুল পাবে না, এরকম অবস্থায় তারা থাকে। তাই সবশেষে আল্লাহর কাছে তাই প্রার্থনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঠিক মতো কোরআন হাদিসকে বোঝার এবং সেই মতো আমরা যেন সদা সর্বদাই নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি এবং বালা মুসিবত আসলেও আমরা যেন তার উপরে ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলামিনের পুরস্কারটুকু যেন আমরা নিজে নিজে আমল নামায় আমরা যেন লিপিবদ্ধ করে নিতে পারি। এই তৌফিক যেন আমাদের সকলকে করে দেন। আমিন।